হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কোয়েল পাখির কি খাবার খাওয়ালে বেশি ডিম দেয়? এবং মনে করেন কোয়েল পাখি ডিম পাড়ানোর জন্য কিন্তু 160 গ্রামের উপরে করতে হবে আপনাদের, ঠিক আছে? সো এইখানে আমি 3 রকম খাবার রাখছি। এটা সোনালী গ্রোয়াত, আর এটা লেয়ার লেয়ার ওয়ান, ঠিক আছে, সোনালী মুরগির, আর এটা সোনালী স্টার্টার, ঠিক আছে। 3টা খাবার রাখছি এবং এই 3টা খাবার মিক্সড করে দিতে হবে আপনাদের। যখন কোয়েল পাখিদের দিবেন তখন মিক্সড করে দিবেন, ঠিক আছে। আমি এখন আপনাদের সামনে লাইভে মিক্সড করে দেখাবো, কোয়েল পাখি দিব। এবং অনেকেই বলেন যে আসলে কিভাবে কোয়েল পাখির আসলে, আচ্ছা ওকে। তো আসলে আপনারা কোয়েল পাখির এই যে লেয়ার লেয়ার ওয়ানটা আছে, ঠিক আছে, লেয়ার লেয়ার ওয়ানটা লেয়ার লেয়ার ওয়ানটা দিবেন। আর সোনালী গ্রোয়াত অথবা সোনালী স্ট্যান্ডার্ড, এই দুটো খাবার মিক্সড করে দিতে হবে আপনাদের কোয়েল পাখি থেকে ভালো ভালো ডিম পাওয়ার জন্য, ঠিক আছে। বেশি বেশি ডিম পাওয়ার জন্য এই দুটো আমার মনে করেন যে 95% ডিম পারে, ঠিক আছে, কোয়েল পাখিতে। কারণ এদের খাবার ম্যানেজমেন্ট করতে হবে আপনাদের। ফার্স্ট অফ অল, ভালো ডিম পেতে গেলে কোয়েল পাখি থেকে যদি ভালো ডিম পেতে চান, অবশ্যই আপনাদের খাবার ম্যানেজমেন্টটা আগে করতে হবে, তা নাহলে কিন্তু ভালো ডিম দেয় না। এটা দেখেন, লেয়ার লেয়ার ওয়ান, ওকে, এই খাবারটা লেয়ার লেয়ার ওয়ান। আর এটা সোনালী স্ট্যান্ডার্ড, ওকে, এটা সোনালী স্ট্যান্ডার্ড। আর এটা আপনার সোনালী গ্রোয়াত, ঠিক আছে, এইটা। তো মনে করেন যে আপনাদের কোয়েল পাখি কিন্তু রানিং কোয়েল পাখি ডিম পাড়তে পাড়তে হঠাৎ করে বন্ধ করে দেয়, কি জন্য? আসলে আপনারা এই যে একটানা শুধুমাত্র লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াই যান, ঠিক আছে, একটানা যদি খাওয়াই থাকেন তাহলে কিন্তু কোয়েল পাখির ওজন কমে যাবে, ঠিক আছে। তার সঙ্গে কিন্তু এই সোনালী স্টার্টার খাওয়াইতে হবে, ওকে, নারিশ কোম্পানি সোনালী স্টার্টার খাওয়াইতে হবে। তাহলে আপনাদের কোয়েল পাখির ওজনটাও ঠিক থাকবে এবং ডিম 90 থেকে 95% পাবেন, ঠিক আছে। সব দিক থেকে পাখির গ্রোথ ঠিক থাকবে। বাট এটা যদি একটা না খাওয়ান তাহলে কিন্তু পাখির ওজন কমে যায়, লেয়ার লেয়ার অনটা যদি একাল খাওয়াইতে থাকেন, ওকে। সো আমি এখন পাখিদের খাবার দিব। আমি এইভাবে খাবারটা দিই, আমি আপনাদের সামনে লাইভে দেখাচ্ছি। বেশি রাখবেন কিন্তু লেয়ার লেয়ার ওয়ান, ঠিক আছে, কম রাখবেন স্যার সোনালী স্ট্যান্ডার্ড, ওকে। আর অনেকে ব্রয়লার স্ট্যান্ডার্ড দেন, বাট ব্রয়লার স্ট্যান্ডার্ড দিলে কিন্তু অনেক কম দিতে হবে ব্রয়লার স্ট্যান্ডার্ড যদি দেন। কারণ ব্রয়লার স্ট্যান্ডার্ড দিলে কিন্তু বেশি পরিমাণে খাওয়ালে কিন্তু পাখিদের চবরি হয়ে যায়, ঠিক আছে, তারপরে আর ডিম পাড়ায় না, ওকে। যদি একটা না ব্রয়লার স্ট্যান্ডার্ড খাওয়ান, ঠিক আছে, মাঝে মাঝে খাতে দিতে পারেন, কোনো প্রবলেম নাই ব্রয়লার স্ট্যান্ডার্ড। বাট সোনালী স্ট্যান্ডার্ড খাওয়ালে সব থেকে বেটার। আর বেটার আসছে এই যে সোনালী গ্রো আপ, ঠিক আছে। এবং এইটা আপনারা যদি বাজারে যে কক মুরগির খাবার বলেন তাহলে দিবে, অথবা সোনালী স্ট্যান্ডার্ড বললে দিবে, ওকে। তো এই দুটো খাবারের নাম বললে আপনাদের দিয়ে দিবে। তো আমি এখানে দেখেন মিক্সড করতে আসছি সোনালী স্ট্যান্ডার্ড দিয়ে আর লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিয়ে, ওকে। আর এখানে কিছু আপনার এখানে কিছু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সোনালী গ্রোয়াত, ঠিক আছে, এই খাবারটা। তবে সবচেয়ে বেশি দিচ্ছি আমি এখানে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা। আচ্ছা, আপনারা যদি পাখিদের ডিম পাল্টে পাল্টে যদি দেখেন যে আসলে ডিম পাড়া কমিয়ে দিছে, তাহলে এই যে ক্যালপ্লেক্স, ওকে, ক্যালসিয়াম খাওয়াইতে পারেন, ক্যালসিয়াম। এই দেখেন ভিটামিন D3, ওকে। ক্যালপ্লেক্স আসলে ক্যালসিয়ামের জন্য ভালো কাজ করে, এটা স্কার কোম্পানির। তো এটা খাওয়াইতে পারেন। আর এখানে আমার টাইপ করা ছিল 1 লিটার পানিতে 2.5 ml করে আর কি আমি দেই পাখিদের, ওকে। তো এই ক্যালপ্লেক্সটা খাওয়াইতে পারেন, এটা ভালো কাজ করে। তো আমি দেখাচ্ছি আপনাদের, এখানে দেখেন এই যে ক্যালপ্লেক্স। আচ্ছা ওকে, তো আমি দেখেন এখানে 3টা খাবার মিশাই দিছি, যে 3টা খাবার আপনাদের দেখালাম, ওকে। সো এখন পাখিদের দিব। আমি বাইরে থেকে খাবার দেই, তাহলে খাবারটা খুবই কম নষ্ট করে, ঠিক আছে। পাখিরা ভিতরে খাবার দিলে কিন্তু পাখিরা প্রচুর পরিমাণে ছড়াবে, ঠিক আছে, পায়ে দিয়ে ছড়াবে, কিন্তু এতে খাবার নষ্ট হয় প্রচুর পরিমাণে। এই জন্য আপনারা চেষ্টা করবেন একটা পাইপ কেটে
খাবারের ব্যবস্থা বাইরে থেকে করবেন, ঠিক আছে? খাবারের ব্যবস্থা বাইরে থেকে করলে আপনাদের খাবারটা খুবই কম নষ্ট হবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমি আরেকটা কথা, অনেকে বলেন যে আসলে কোয়েল পাখি কি এখানে মদ্দা লাগে, মানে আসলে ছেলে পাখি লাগে ডিম পাড়ানোর, মানে ডিম পাড়তে গেলে কি ছেলে পাখি লাগে, এটা অনেকেই প্রশ্ন করেন। এই প্রশ্নটা করেন যে ছেলে পাখি লাগে কিনা। না, অনলি মেয়ে পাখি রাখলেই হবে। আমি কিন্তু এখানে অনলি মেয়ে পাখি রাখছি, কারণ এরা খাবার খায় প্রচুর কোয়েল পাখিতে। ওকে, প্রচুর পরিমাণে খাবার খায়, অটো ঘুমায়ও খাবার খাইতে এরা লাগে, ঘুমায়ও খাবার খায় এরা। এই জন্যই এখানে আমি ছেলে পাখি সবগুলো বাদ দিয়ে দিছি। এখন এইখানে যেগুলো মেয়ে পাখি আছে সবগুলোই ডিম পাড়ায়। ওকে, তো আমি এদের এখন এই যে খাবার দিয়ে দিলাম, এখন এদের এই ক্যালপ্লেক্সটা দিয়ে দিব। আচ্ছা, এখানে কিন্তু লেখাই আছে এই যে 2.5 মিলি। ওকে, সো আমি এখন এখানে মাপ করে দিয়ে দিব। বেশি খাওয়াবেন না, ঠিক আছে? সঠিকভাবে খাওয়াবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। সো আমাদের হয়ে গেছে 2.5 মিলি। এখন এটা দিয়ে দিব পাখিদের। সো এটা আমরা এখন দিয়ে দিব। এখন এর ভিতরে পানি দিয়ে পাখিদের খেতে দিব। সো ওদের পানিটা দিয়ে দিলাম, আর ক্যালপ্লেক্স দিয়ে দিলাম ওর ইসের সঙ্গে। সো এইভাবে আসলে আপনারা যদি এদের খাবার ম্যানেজমেন্ট করেন ভালোভাবে, এবং পানি প্রতিদিন পাল্টায় দিবেন অথবা রেগুলার পানি দিবেন, ঠিক আছে? একদিন পানি দিয়ে রাখলেন, 2-3 দিন খাওয়ালেন, তাহলে কিন্তু প্রবলেম হয়, পাখিদের গ্যাস হয়। এই জন্য প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন। আর এই ওষুধ যদি দেন পানিতে, তাহলে 3 থেকে 4 ঘন্টা রাখবেন, তার ভিতর খেয়ে ফেলায় দিয়ে এরা, পানি শেষ করে ফেলায় দিয়ে। এইভাবে মেনটেন করলে আপনাদের পাখিতে প্রচুর পরিমাণে ডিম দিবে এবং ভালো একটা রেজাল্ট পাবেন পাখিতে। যে নিয়মটা দেখালাম আপনাদের, ভিডিওটা যারা A to Z ওয়াচিং করেছেন তারা আসলে দেখছেন যে কি দেখি। ওকে, আর খাবার বাইরে থেকে দেওয়ার ট্রাই করবেন, তাহলে খাবারটা নষ্ট হবে কম। আপনাদের ভিতরে দিলে পাওয়া দিয়ে প্রচুর পরিমাণে ছড়াছড়ি করে। শাক সবজি মাঝে মধ্যে খেতে দিতে পারেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে, আর পাখিদের এই পেঁপে পাতা খেতে দিতে পারেন, ঠিক আছে? পেঁপের পাতা এখানে দেখেন এই যে। পাখিদের কিন্তু পেঁপে পাতা খেতে দিলে কিন্তু উপকার আছে প্রচুর পরিমাণে। ওকে, এখানে দেখেন আমি এখন খেতে দেবো ওদের। আর পেঁপেও খেতে দিতে পারেন সিদ্ধ করে, ঠিক আছে? ছোট ছোট করে কেটে। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে, পেঁপে পাতা, পেঁপে পাখিদের ভিতরে।